হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বিশ্বের সেরা, বাংলাদেশের সেরা, এশিয়ার সেরা, দুনিয়ার সেরা কোচ হাভিয়ার কাবরেরাকে নিয়ে, যাকে অনেকে ভালোবেসে পেপ গার্দিওলাও বলে, আবার অনেকে পেপ কাবরেরাও বলে, আবার অনেকে তো বলে তিনি বাংলাদেশের কার্লো আনচেলত্তি। তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই সকল ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য আরও ফানি কন্টেন্ট রিলেটেড আরও অনেক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হাভিয়ার কাবরেরাকে 2022 সালে বাফুফের সভাপতি সালাউদ্দিন যে তর্ক সাপেক্ষে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সভাপতি সে নিয়োগ দিয়েছিল এবং তখন সে বলেছিল হাভিয়ার কাবরেরার ভিতরে অ্যাক্টিভিটি আছে ভালো, সে বাংলাদেশ দলকে অনেক কিছু দিতে পারবে এবং সে বাংলাদেশের হয়ে সে অনেক ভালো এবং সফল কোচ হবে। সালাউদ্দিন সাহেবের কথা হাভিয়ার কাবরেরা রেখেছে এবং সে অনেক সফল হয়েছে। আপনি বলবেন কিভাবে সফল হয়েছে? দেখুন, বাংলাদেশে আগে 14 বছরে মোট 10টি কোচ পরিবর্তন হয়েছে। সেখানে হাভিয়ার কাবরেরা 2022 সাল থেকে 2026 সাল অলমোস্ট চলে এসেছে, এখনও পর্যন্ত হাভিয়ার কাবরেরা আছে এবং এতদিন কোনো কোচ বাংলাদেশে একবারে থাকতে পেরেছে। তো সেই সাপেক্ষে সে অবশ্যই সফল। সে বাংলাদেশ টিমকে জিতিয়েছে না হারিয়েছে, বাংলাদেশ টিম কোনোদিন জিততে পারেনি তার আন্ডারে ভালোভাবে, কিন্তু কোচ হিসেবে সে অবশ্যই বাংলাদেশে এসে সফল। এবং হাভিয়ার কাবরেরার ট্যাকটিক্স, হাভিয়ার কাবরেরার ফরমেশন, বেস্ট 11 অনেক গোপনভাবে তিনি সাজান। এতই গোপনভাবে তিনি তার ট্যাকটিক্স সাজান যে বিপক্ষ দল তো দূরে থাক, বাংলাদেশের ফুটবল বোদ্ধারাই বুঝতে পারে না, এমনকি প্লেয়াররা এবং তিনি নিজেও মাঝে মধ্যে বুঝতে পারেন না আসলে তিনি কি ফরমেশন সাজাচ্ছেন, কি প্লেয়ার খেলাচ্ছেন এবং কি ট্যাকটিক্স করছেন। আর তার ডিসিশন মেকিং সে তো আরও অমায়িক, কারণ আপনি হঠাৎ করে দেখবেন এমন এক প্লেয়ারকে সাবস্টিটিউট করিয়ে দিচ্ছে যে মাঠের সব থেকে ভালো খেলেছে, আবার এমন প্লেয়ারকে মাঠে রেখে দিচ্ছে যে মাঠে খেলতেই পারছে না। এমন সব ডিসিশন দেখে দর্শকদের মাথা চুল ছেঁড়ার মতো অবস্থা। হাভিয়ার কাবরেরাও মাঝে মাঝে চুল ছিঁড়তে চান, কিন্তু তার মাথায় তো চুল নেই, তাই সে টাক মাথায় হাত বোলায়। টাক মাথায় হাত বোলাতে অনেক মজা লাগে। তার পরিকল্পনা যত দূরের কথা, বিপক্ষ দল তার স্কোয়াডই অনুমান করতে পারে না। এই সমস্যায় বাংলাদেশের দর্শক সহ সকলেই পড়ে, কারণ ম্যাচের আগে আপনি দেখবেন প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন হিসেবে যাচ্ছে জামাল ভুঁইয়া, তাহলে সবাই অনুমান করতে পারে যে জামাল ভুঁইয়া ক্যাপ্টেন, সেহেতু সে অটো চয়েস হিসেবে বেস্ট 11-এ থাকবে। কিন্তু এখানেই হাভিয়ার কাবরেরার চমক, আপনি দেখবেন বেস্ট 11-এ জামাল ভুঁইয়াই নাই। এটা দেখেই বিপক্ষ দল ভেবাচাকা হয়ে যায় এবং বুঝতে পারে না হাভিয়ার কাবরেরার ট্যাকটিক্স, সে আসলে কি করলো, কোথা থেকে কোন প্লেয়ার চলে আসলো। এরপরে হাভিয়ার কাবরেরা যে কত বড় মাস্টার মাইন্ড এবং তার চোখ শকুনের মতো, সে আসল হীরে রত্ন না দেখেই খুঁজে বের করে আনতে পারে। কারণ ফিফা উইন্ডো শেষ হলেই সে মাতৃ দেশের টানে তার দেশ স্পেনে চলে যায়, কিন্তু অন্যান্য ন্যাশনাল টিমের কোচরা যেমন যে তার দলের প্লেয়াররা যে ক্লাবে খেলে সেই ক্লাবের খেলা মাঠে গিয়ে দেখে এবং আরও অন্যান্য সকল ভিডিওতে দেখে, আরও অন্যান্যভাবে দেখে, কিন্তু হাভিয়ার কাবরেরার এই সকল বিষয় মোটেও দরকার নেই। কারণ তার দলের কিছু প্লেয়ার তো আছে অটো চয়েস, তারা এমনি দলে খেলবে, তারা ভালো খেলুক খারাপ খেলুক, হাভিয়ার কাবরেরার তাতে কোনো মাথা ব্যথা নেই। সে অটো চয়েস হিসেবে সব প্লেয়ারদের খেলিয়ে দেবে তার ইচ্ছা মতো। তো এই সকল বিষয় থেকেও আমরা বুঝতে পারি হাভিয়ার কাবরেরা অন্যান্য কোচদের থেকে কতটা বেশি স্পেশাল এবং কতটা বেশি মেধাবী। হাভিয়ার কাবরেরার এই সকল ডিসিশান, এই সকল মেধা, এই সকল ট্যাকটিক্স, এই সকল ফরমেশান সহ বেস্ট 11 দেখে বাংলাদেশের দর্শক সহ অনেকে হাভিয়ার কাবরেরাকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন সময় 2022 সালের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান তুলে এসেছে, হাভিয়ার কাবরেরা হটাও, ফুটবল বাঁচাও। কিন্তু যারা যে সকল কর্মকর্তারা এই সকল কথা তুলেছে সেই সকল কর্মকর্তারাই পজিশন থেকে হটে গিয়েছে।
মানে হাভিয়ার কাবরেরা এতই পাওয়ারফুল। তো আপনাদেরকে বুঝতে হবে আসলে সে কতটা পাওয়ারফুল এবং তার ট্যাকটিক্স কতটা শক্তিশালী। বাংলাদেশ ফুটবল টিমের কোচ হওয়ার আগে তার কোনো অর্জন তেমনভাবে ছিল না কোচিং কেরিয়ারে। এখন একটি ন্যাশনাল টিমের কোচিং কেরিয়ার হিসেবে তার অনেক অর্জন হয়েছে। অর্জন বলতে কিছুই হয়নি আসলে, কিন্তু ওই যে 3 বছর আছে বাংলাদেশ টিমের সাথে, এটাই তার অর্জন। তো হাভিয়ার কাবরেরার মতো একটি উন্নত মানের কোচকে নিয়ে কথা বলে আমি ধন্য। তো ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটি নিয়ে আপনার মতামত কি সব কিছু জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমি অনেক ধরনের কন্টেন্ট যেমন ফুটবল, ক্রিকেট রিলেটেড, আরও ফানি, ডাবিং ভিডিও, আরও অনেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো এই সকল ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে, পরিবার, আত্মীয়স্বজনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।